অন্ধকার কবর আমার আসল ঠিকানা। সবে রেখে তোমার চলে যাবে, সঙ্গে কেউ হবে না। মা বাবা ভাই বোন স্বামী সন্তান কেউ হবে কি জোরে বলে। এমনকি মাগরিবের নামাজ আদায় করে মাইকে অ্যালাউন্স দেবে, অমকের মা দুনিয়ার মধ্যে আর অমকের বাবা আর দুনিয়ায় নাই, ঈশারে নামাজের পরে তার দাপন। এমন অ্যালাউন্স হয় কি হয় না? ঈশার নামাজটাই আদায় করিয়া দলে দলে লোক আপনার বাড়িতে জমা হয়ে যাবে। ওই শীতের রাত্রি মাগো, ওই গোসলে দিয়া সাদা কাপড়টা গায়ে জড়াইয়া খাটের উপরে জড়াইয়া আপনার সন্তানরা চারি কান্দে করিয়া অন্ধকার রাতে, শীতের রাতে মাগো, অন্ধকার গহীন কবরে রেখে আসবে। কেউ সঙ্গীর সঙ্গী হবে না, হবে জোরে বলেন। ওই কবরের মাঝে কেউ সঙ্গে হবে না, সঙ্গে যাবে না, সবাই রেখে চলে আসবে। আসবে কিনা? একটু পরে এই মনকার নাকির ফেরেশতা হাজির হয়ে যাবে। হাজির হয়ে বলবে মার রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা। না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি প্রশ্ন জোরে বলেন? রব আমার আল্লাহ, এটা তো বলাই লাগবে, লাগবে কিনা? খ্রিস্টানরাও বলে কিনা? হিন্দুরাও স্বীকার করে সৃষ্টিকর্তাকে, স্বীকার করে। কিন্তু আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি তোমার সেই রবের ইবাদত করার জন্য। সেই ইবাদত কতটুকু করছো আর নিয়ে আসছো দেখাও। তখন না দেখাইতে পারলে কবরের আযাব শুরু হবে কিনা? এই দুনিয়ার মা বোন গা, কবরের মধ্যে যখন রেখে আসবে তখনই মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে। ধর্ম তোমার ইসলাম, ধর্ম আমাদের কি? ইসলাম স্বীকার করাই লাগবে। মুসলমানের কথা বলেন, কেমন মুসলমান তুমি? কবরের মধ্যেই তোমাদের ধর্মের কথা জিজ্ঞাসা করবে কিনা? ধর্ম তোমার ইসলাম, সেই ইসলাম কতটুকু তোমরা প্রচার করছো, মানছো, ইসলামের পথে কিভাবে চলছো? এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে কিনা? কথা বলেন। হে আমার মা বোনেরা, প্রশ্নের পর প্রশ্ন চলে আসবে। দিন তুমি কিভাবে কায়েম করছো? মুসলমান তোমাদের নামে মুসলমান, কামে নয়। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করা লাগতেছে। কথা বলেন, আমাদের স্বীকার করা লাগতেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর সুন্নাত মানার দরকার আছে কি না? ও দুনিয়ার মা বোন গো, আমার নবীজির অনুসরণ করার দরকার। আমার নবীজি যেভাবে চলেছে সেইভাবে আমাদের সন্তানদের চলার দরকার, স্বামীদের চলার দরকার আছে কিনা? হে আমার মা বোনেরা, আমার নবীজির স্ত্রীরা যেভাবে চলেছে নারীগুলোর সেইভাবে চলার দরকার। আমার নবীজির কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা যেভাবে চলেছে সেইভাবে নারীদের চলার দরকার আছে কিনা? সারা জাহানের নারীদের সরদানি আমাদের হযরত ফাতিমা, এবং জান্নাতের সরদানি হযরতে ফাতিমাতুজ জোহরা। কোন নারী ফাতিমাতুজ জোহরা ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে। সেই নারীটার নাম কি? আমাদের সে মা জননী হযরত ফাতিমা। সেই ফাতিমাতুজ জোহরা কোনদিন একক তো নামাজ কায়জা করেছে? কোনদিন পর্দার ঘরে খিলাফ করেছে? আগে আমাদের ঈমান, আগে কি জোরে বলেন? ঈমান। ঈমান হলো লজ্জার একটি অঙ্গ। যার মধ্যে ঈমান নাই তার লজ্জা শরম, যার মধ্যে লজ্জা শরম নাই তার পর্দাটাও, কথা বলেন, পর্দাটাও নাই। যার পর্দা নাই সে সবকিছুই করতে তার কাছে কোনো তার দ্বিধাবোধ আছে? সে দুনিয়ার মা বোন গো, আমার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে।
কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমাদের ফরজ। বছরে একটি মাস রোজা আল্লাহ ফরজ করেছেন তার বান্দাবান্দির উপরে। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লারে বাগানে আসিব, ইল্লারে মালা গাতিব, ইল্লারে বাগানে বসিব, ইল্লারে মালা গাতিব, ইল্লারে মালা গেতারে আমরা, ইল্লারে মালা গেতারে আমরা দয়ার নবীর গলায় পরাবো। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের বাগানে আসিব, জান্নাতের মালা গাতিব, জান্নাতের বাগানে আসিব, জান্নাতের মালা গাতিব, জান্নাতের মালা গেতারে আমরা, জান্নাতের মালা গেতারে আমরা এতিম নবীর গলায় পরাবো। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমারে বাগানে আসিব, কালিমারে মালা গাতিব, কালিমারে বাগানে আসিব, কালিমারে মালা গাতিব, কালিমারে মালা গেতারে আমরা, কালিমারে মালা গেতারে আমরা বিশ্ব নবীর গলায় পরাবো। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগান, এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যে আসবে বসবে আমার আল্লাহ মহান রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার জন্য বসার বিনিময় হয়তো আমার আল্লাহর জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা আছেন। তাই আমি বলতেছিলাম যে আমাদের বছরে একটি মাস রোজা ফরজ আমার আল্লাহ করেছেন, তেমনি আমাদের পর্দাটাও ফরজ করেছে কিনা? কেডা বানাইছে? আমার আল্লাহ। ও আমার দুনিয়ার মা বোন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু পর্দা ছাড়া যারা নামাজ পড়তে পড়তে যদি কপালে ঘাও করে ফেলা দেয় তাও এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যদি রোজা রাখতে রাখতে কাহিল হয়ে যাও তাও একটা রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আগে দরকার ঈমান, তার পাশাপাশি পর্দা। কার হুকুম? কথা বলেন। পর্দাটা আমার আল্লাহর হুকুম। রাতে দিনে 24 ঘন্টার জন্য নারীদের জন্য পর্দাটা হলো ফরজ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ তো একাদক্ত পড়ে, রোজাও রাখে দুই একটা, কিন্তু পর্দা করতে চাই না। পর্দাটাই আমাদের বেশি গুরুত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? হে আমার মা বোনেরা, পর্দায় আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। আর পর্দাটা করার পরে আমাদের নামাজ ইবাদত, যে ইবাদত করবেন তাই আমল নামায় উঠে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা জেলে সারা রাত ধরে মাছ ধরছে। কি ধরছে? মাছ। জেলেটা সারা রাত ধরে মাছ ধরছে, এটা খালের মধ্যে রাখছে। সকালবেলা উঠে দেখে খালের মধ্যে একটা মাছও নাই। জেলেটা খালটা নিয়ে কাঁদতেছেন। এমন সময় একটা লোক বলতেছে, জেলে ভাই কাঁদতেছো কেন? জেলেটা কেন্দে কেন্দে বলে, ভাই সারা রাত ধরে মাছ ধরে খালের মধ্যে রাখছি, সকালবেলা উঠে দেখি খালের মধ্যে একটা মাছও নাই। লোকটা খালটা নিয়ে দেখে খালের তলা নাই। কি নাই? জোরে বলেন। তলা যদি না থাকে মাছ কি থাকবে? কথা বলেন। মাছ থাকবে না। দরকার খালের তলা। হে আমার
নারীগণের দরকার আগে পর্দা। সারা রাত ধরে যেমন মাছ ধরেছে খালো তার তলার নাই, সেমন সারা রাত ধরে যদি তোমরা নফল ইবাদত করো, তোমাদের পর্দা না থাকে, তোমার আমল নামা হয়ে যাবে ফোঁটা ফোঁটা দিয়ে বের হয়ে চলে যাবে, একটা নেকিও আমল নামাই থাকবে না। নামাজ পড়ে কোনো লাভ হবে না, কোরআন পড়ে লাভ হবে না, নফল ইবাদত করে কোনো লাভ হবে না। আগে দরকার কি? কথা বলেন। যতটুকু পারবেন, যতটুকু সম্ভব, ততটুকুই পর্দা করা শুরু করতে হবে। পর্দা ছাড়া আমার হযরতি ফাতিমার পাওয়া যাবে কি? জোরে বলেন। পাওয়া যাবে না মাগো। আগে পর্দায় গুরুত্ব দেন। একদিন ছিল একটা, এক জায়গা ছিল একটা কুকুর আর একটা বকরি। বকরি চেনেন? বকরি বকরি ছিল 4 আঙ্গুল লেজ, কিন্তু ওই লেজ দিয়ে লজ্জা স্থান সুন্দর করে ঢেকে রাখে কিনা? জোরে বলেন। হ্যাঁ আমার মা বোনেরা, কুকুরের আছে 1.5 হাত লেজ। ওই কুকুর তাও লজ্জা স্থান ঢেকতে পারে কি? জোরে বলেন। পারে না। কেন না? কুকুরের লজ্জা শরম হে পর্দা কিছুই নাই, তাই ঢেকতেও জানে না, পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? হে আমার মা বোনেরা, এমন এমন নারীগণ আছে, এমন এমন নারীগণ ওই কুকুরের চাইতেও খারাপ। কেন না? লেজের কোটা উঁচু করে তামান বাড়ি। কথা বলেন। তার মাথায় নাই কাপড়, গায়ে নাই কাপড়, বুকে থাকে না কিছু, এইভাবে সারা বাড়ি বেড়ায় কিনা? জোরে বলেন। এমনকি দেখবেন বাড়িতে, আবার দেখবেন দোকানের উপরে একসাথে পুরুষ আর নারী একসাথে টিভি কত গল্প গুজর। কথা বলেন না কেন? আপনার এলাকায় মনে হয় নাই? হ্যাঁ আমার মা বোনেরা, দেখবেন ওই কুকুর যেমন রোদ মানে না, গরম মানে না, বৃষ্টি মানে না, বৃষ্টির মধ্যে কুকুর থামে থাকে? কথা বলেন। থাকে না। রোদ হইলেও থাকে না। কেন না? হাঁপায়া পরে জিহ্বা বের হয়ে যায়, তা কুকুর দৌড়াইনো ছাড়ে। কথা বলেন না কেন? আপনাদের নাই এরকম কুকুর? হ্যাঁ আমার মা বোনেরা, এমন এমন মহিলা রোদ মানে না, গরম মানে না, বৃষ্টিও মানে না। যত বড় বৃষ্টি হয়, কিন্তু যদি ঘরের মধ্যে থাকে কিছু মাথায় দিয়ে ছোটেছে না, দিয়ে তো না এই এলাকায় কিছু মাথা দিয়ে উনি ছোটেছে দেখবেন, কিন্তু সেই মহিলা ওই কুকুরের চাইতে ভালো না খারাপ? কথা বলেন। কুকুরের চাইতে খারাপ কেন বলা হয়? কুকুরের চাইতে কেন খারাপ বলা হয়? আমার আল্লাহ তাআলা বলেছেন, সারা জাহানের মধ্যে যত জিনিস সৃষ্টি করেছে, সমস্ত জীব জানোয়ারের চাইতে শ্রেষ্ঠ সেরা হলো মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ। নারী জাতি পরে, নারী জাতি ভাগ্যবতী, ওদের তুলনা মেলবে না। নারী জাতি ভাগ্যবতী, ওদের তুলনা মেলবে না। 6টা কাজে আমল করিলে জান্নাত নারীর ঠিকানা। 6টি কাজে আমল করিলে জান্নাত নারীর ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা কোরআন ইজ্জতের হিফাজত, পর্দা ছাড়া নারী চলবে না। নামাজ রোজা কোরআন ইজ্জতের হিফাজত, পর্দা ছাড়া নারী চলবে না। স্বামীর খেদমত করিতে পারিলে জান্নাত নারীর ঠিকানা। স্বামীর খেদমত করিতে
পারিলে জান্নাত নারীর ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা সোনা দানা হেরা মুক্তা শোকে ছাড়া কেউ রাখে না। সোনা দানা হেরা মুক্তা শোকে ছাড়া কেউ রাখে না। নারী জাতি শোনা যায় দামি, পর্দা ছাড়া নারী চলবে না। নারী জাতি হেরে যায় দামি, পর্দা ছাড়া নারী চলবে না। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা পর্দা ছাড়া নারী যারা শয়তান তাদের দুলা ভাই হয়। পর্দা ছাড়া নারী যারা শয়তান তাদের নেতা হয়। তাই তা জীবন চলার পথে বিভিন্ন রকম কথা হয়। তাই তো নারী চলার পথে বিভিন্ন রকম কথা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোন নারী স্বামীর চাইতে ভিন্ন পুরুষকে ভালোবাসে, যদি কোন নারী স্বামীর চাইতে ভিন্ন পুরুষকে ভালোবাসে, তার জীবনে অশান্তি হবে, জাহান্নাম হবে তার ঠিকানা। তার ঘরে শান্তি হবে, জাহান্নাম হবে তার ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেটি? কয়টা কাজ করতে হবে নারীদের? 6টা কাজ। নামাজ, রোজা, কোরআন, ইজ্জতের হেফাজত, পর্দা ছাড়া যাবে না। আর স্বামীর খেদমত করতে পারলে নারী জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নারীদের জান্নাতে যাওয়া একদম সহজ। নারীদের জান্নাতে যাওয়া একদম সহজ। এ দুনিয়ার মা বোন গো, সেই নারীরাই বেশি বেশি হবে জাহান্নামী দোজখী। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার মা বোনেরা, কিন্তু সেই নারী যে আল্লাহ তাআলা বলেছেন সর্বশ্রেষ্ঠ সেরাই হলো মানুষ, সেই মানুষ কুকুরের সাথে তুলনা করা হয়। কার সাথে? কুকুরের সাথে। কেননা তার কার্যকলাপ এবং ব্যবহারে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তার ব্যবহারের জন্য কুকুরের সাথে তুলনা করা হয়। হে আমার মা বোনেরা, কিন্তু পর্দা ছাড়া যাবে না। পর্দা হলেন আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? নারীরা হলো টক। নারীরা হলো কি? জোরে বলেন। টক। তেঁতুল কি? জোরে বলেন। তেঁতুল যেমন টক, নারীরাও এইরকম টক। কেননা বুঝাইয়া যায়, তেঁতুল যদি ব্যাগের মধ্যে রাখেন, কারের চোখে যদি না পড়ে, জিহ্বায় কোনো পানি রস আসবে কি? জোরে বলেন। আসবে না। আর তেঁতুল যদি আপনি একটু দেখান, যার চোখে যার নজরে পড়বে, তার জিহ্বায় পানি রস আসবে কিনা? জোরে বলেন। হে আমার মা বোনেরা, বুঝাইয়া যায়, যদি আপনি বেপরদায় যদি চলেন, পাতলা কাপড় যদি আপনি পরেন, যদি আপনি বেপরদায় চলেন, 80 বছরের একটা বুড়ার চোখে নজরে যদি আপনি পড়েন, সেই বুড়াটা যদি আপনার নজরে দেখে, 80 বছরের বুড়ার জিহ্বায় নালা এসে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা নারী সাবধানে থাকতে হবে। কিসে সাবধান থাকতে হবে? কেননা আল্লাহর হুকুম। কার হুকুম? আমার মা বোনেরা, আর নারী যদি প্যাকেটের মধ্যে থাকে, পর্দার মধ্যে যদি থাকে, কোনো
বুড়া হোক জোয়ান হোক কারণ নজরে পড়লে কোনো জিহ্বার রস আসবে না, কোনো নালা আসবে না, আসবে, জোরে বলেন। বুঝাইতে পারতেছি? আমার মা বোনেরা, তাহলে পর্দার মধ্যে থাকতে হবে। কিসের মধ্যে? পর্দার মধ্যে থাকতে হবে। আমার মা বোনেরা, আজকে থেকে আমরা পর্দা শুরু করব। রাজি আছেন কিনা? কথা বলেন। আমরা রাজি আছি। কে বলতে পারেন আমাদের স্বামী আমাদের ঢাকার মতো কিছু কিনে দেয় না, বোরকা কিনে দেয় না? ও আমার মা বোনেরা শুনে নাও, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া কত কি কেনেন কিনা, জোরে বলেন। আপনার স্বামীর অনুমতি ছাড়া কত কি কেনেন, কিন্তু স্বামীর অনুমতি নিয়ে আপনারা বোরকা কিনে নেবেন, ভালো একটা আপনি ওড়না, ঢাকার মতো ওড়না কিনে নেবেন। কেননা পর্দাটা আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন। আল্লাহর হুকুম। হে আমার মা বোনেরা, আল্লাহকে ভয় করতে হবে, কিন্তু পর্দা ছাড়া রাস্তাঘাটে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, নারীদের যার সঙ্গে বিবাহ জাহেজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। কথাটা কার কথা? বলেন। আল্লাহর কথা। নিজের চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা দেওয়া, যাবে না, ফুফাতো মামাতো যাবে না, কারোর সঙ্গে দেখা দেওয়া যাবে না। প্রতিবেশী চাচার সঙ্গেও দেখা দেওয়া, যাবে না, খালুর সঙ্গে যাবে না, চাচাতো নানা, চাচাতো মামা এদের সঙ্গেও দেখা দেওয়া, সাক্ষাৎ করা যাবে না। কার হুকুম? কথা বলেন। আল্লাহর হুকুম মানার দরকার আছে কি না? হে আমার মা বোনেরা, আল্লাহর হুকুম মেনে চলো। আমাদের দেখা দেওয়া হারাম। কিরা বলেছে? আমার মা বোনেরা, আল্লাহর কথা মেনে চলো। কিন্তু যদি আপনি দুধ যদি ঘরের মধ্যে জাল দিয়ে নিয়ে যান, ওই দুধের বাসনায় হুলো বিড়াল আপনার ঘরে যাবে, ঢুকবে কিনা, জোরে বলেন। ওই দুধের লোভে হুলো বিড়াল ঘরের মধ্যে ঢুকবে, খাটের নিচে পড়াইয়া বসে থাকবে। আপনি দেখবে আপনি পাতলা কিছু দিয়ে ঢেকছেন কিনা ভারী দিয়ে ঢেকছেন, বিড়াল দেখবে। যদি আপনি পাতলা কিছু দিয়ে ঢাকেন, বিড়াল মনে মনে খুশি হয়ে যায়। কি হয়? জোরে বলেন। মনে মনে খুশি হয় যে গৃহস্থ ঘরের মধ্যে থেকে বাড়াইলেই আমি এই দুধটুকু ঢুকাইয়ে খেয়ে ফেলবো। কিন্তু যখন খেয়ে ফেলবে, বিড়ালের ধরতেও পারবে না, পারবে কি, জোরে বলেন। আর যদি ভারী কিছু যদি দিয়া ঢেকে রাখেন, বিড়ালটা আর পাক দেবে না। কিন্তু মনে মনে ভাববে, ও ভারী দিয়ে চাপাইছে, আমার খাওয়ার ক্ষমতা নাই, একবারই বিড়াল আসবে, আর আসবে না। আপনি যদি পাতলা কিছু দিয়ে ঢেকে রাখেন, ওই বিড়ালটা বারে বারে পাক মারবে। কথা বলেন না কেন? বারে বারে পাক মারবে, সুযোগ খুঁজবে। যখনই সুযোগ পাইবে, আপনার তখন ওই বিড়াল সর্বনাশ করে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মা বোনেরা, আমি বোঝাইতেছি, দুধের কাছে হুলা বিড়াল ঘন ঘন দেয় পাক। কি করে? দুধের কাছে হুলো বিড়াল ঘন ঘন দেয় পাক। মনের আশা পূর্ণ করতে, মনের আশা পূর্ণ করতে যদি বিড়াল পায় ফাঁক। জোরে বলে নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, আমি বুঝাইতেছি, যে নারীর মধ্যে পর্দায় আছে, যে নারীর মধ্যে নামাজ আছে, কোরআন আছে, হাদিস আছে, সেই নারীর পিছনে কোনো বিড়াল আসার সাহস পাবে না। জোরে বলেন পারে না, আসার সাহস নাই। কেননা তার পিছনে আসলে কোনো লাভ হবে না। হবে কি, জোরে বলেন। হে আমার মা বোনেরা, তাই আপনার পিছনে যার পর্দায় আছে, নামাজ আছে, হিদায়াত জ্ঞান আছে, যার মধ্যে কোরআন আছে, হাদিস আছে, তার পিছনে কোনো বিড়াল ঘুরবে না। যার মধ্যে হাদিস কোরআন কিছুই না, নামাজ নাই, বেআল্লাহ মহিলা, কিন্তু যার পর্দাটা নাই, তার পিছনে দেখবেন 10টা বিড়াল ম্যাও ম্যাও করবে। কথা বলেন জোরে জোরে। তার পিছনে 10টা বিড়াল ম্যাও ম্যাও, এমনকি ভাইস্তাও থাকবে, ওর সাথে ভাগ্নেও আছে। কথা বলেন, গুট গুট করবে। বলো যদি চাই, কি বলতেছো তুমি? যে মামি চাচি বলবে, আমরা মামা, আমরা হলাম আমাদের ভাগিনে, আমাদের ভাতিজা, কিন্তু আমরা সবাই ফিরি ফিরি। নাউজুবিল্লাহ। আচ্ছা, এরকম এই এলাকায় মনে হয় না এরকম নাকি?
হ্যাঁ? এ আমার মা বোনেরা সাবধান হয়ে যাও, আজ বাদে কালকে চলে যেতে হবে কবরে। কবরে গেলে হিসাব দিতে হবে। কথা বলেন, হবে। হিসাব দিবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে হিসাব দেওয়াই লাগবে। সেই দিন কেউ আপনার হিসাব দিয়ে দেবে কি? না। আপনার সঙ্গে কেউ যাবে না। যাবে কি? না। কেউ হিসাব দেবে না, কেউ সঙ্গে সঙ্গী হবে না। কবরের মধ্যে আপনার নিজের হিসাব দেওয়া লাগবে। ওই কবরটা কারোর জন্য হবে জান্নাত, আবার কারোর জন্য এই কবরটা হয়ে যাবে গো জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ। কবর আপন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর, কারোর আবার ফুলেরই বাগান, কারোর আবার হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর, কারোর আবার ফুলেরই বাগান, কারোর আবার হবে জাহান্নাম। ডানে মাটি বামে মাটি, শুধু মাটির ঠিকানা। ডানে মাটি বামে মাটি, শুধু মাটির বিছানা। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মন করে না কি রাশিয়া, সওয়াল করবে বসাইয়া, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। মন করে না কি রাশিয়া, মন করে না কি রাশিয়া, কবরেতে বসাইয়া দিব গরিবে সওয়ালের জবাব, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা, কবরের মধ্যে আমাদের যেতে হবে সবারই, কারোর মাপ আছে? কবরের মধ্যে যেতে হবে, সোয়ালের জবাব মন কানে রেশিয়া সোয়াল করবে বসাইয়া, না পারিলে সোয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। হে আমার মা বোনেরা, কিন্তু ওই কবরটাকে ভয় করো, আজ বাদে কালকে চলে যেতে হবে কবরে। কবরে গেলে সঙ্গের সঙ্গে কেউ হবে না। হবে, তাই পর্দা ছাড়া মা ফাতিমাকে পাওয়া যাবে না। যাবে না। নামাজ ছাড়া না। যাবে না। হে আমার মা বোনেরা, বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না। বেপরদাকারী হয়ে কবরে যাওয়া যাবে না। কবরের মধ্যে গেলে আর ফিরে আসতে পারবো না। পারবেন কি? জোরে না। বলেন। না। আর বেশি সময় নাই। আজটা একটা দিন যাইতেছে, একদিনকার হায়াত কমতেছে, আর একদিনকার মৌত আগাইতেছে। কথা বলেন ঠিক না? ও আমার মা বোনেরা, একদিনকার মৌত আমাদের আগাইতেছে। আমার মা ফাতিমা জোহরা কোনদিন পর্দার ঘরে খিলাফ করেছে? কবর কারোর চেনে? না। মা ফাতিমার মতো মানুষের কবর চিনি নাই। কেননা হযরতে ফাতিমা জোহরা যেদিন ইন্তেকাল করিলেন,
ইন্তাকার যখন করিলেন আবু জার গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর কাটতে চলে গেল। কবর কাটতে যাইয়া হারিকেনটা থিয়া কবর যখন কাটা শুরু করলেন, কবর কাটা শেষ হওয়ার পরে বলতেছে, ও কবরের মাটি, এই কবরে কে আসছে তুমি কি জানো রে কবর? ও কবরের মাটি, এই কবরে আসতেছেন বিশ্ব জগতের নারীদের সরদানি, ওরে মা ফাতিমাতে জোহরা, তার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করো না। জান্নাতের সরদার, তার সঙ্গে কেউ বেয়াদবি করিও না। কবর থেকে কোনো জবাব আসলেন না। আবারও আবু জার বলতেছে, কবরের মাটি কেন জবাব দিলে না? এই কবরের মধ্যে আসতেছেন শেরে খোদা হযরত আলীর স্ত্রী, তার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি কইরো না। তাও কবর থেকে কোনো জবাব আসলেন না। আবু জার আবারও বললেন, ও কবরের মাটি কেন জবাব দিলে না? এই কবরের মধ্যে আসতেছে ওরা বিশ্ব জগতের যুবকদের সর্দার হাসান আর হোসেনের আম্মা, তার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করিও না। তাও কোনো জবাব আসলেন না। ওই আবু জার তখন রাগ হয়ে গেল, ধমকের সঙ্গে বললেন, হে কবরের মাটি কেন জবাব দিচ্ছিস না? এই কবরে আসতেছেন বিশ্ব নবীর কলেজার টুকরা আদরের দুলামি, তার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করিও না। কবর তখন ভয়ঙ্কর হয়ে উঠলেন, উঠিয়া বলতেছে, আবু জার সাবধান, আমরা হলাম কবরের মাটি, কে বিশ্ব জগতের নারীদের সরদার, সরদারি জান্নাতের সরদানি, কিন্তু আমরা কবরের মাটি তাও কে চিনি না। শেরে খোদা হযরত আলীর স্ত্রীকে আমরা চিনি না, ওরা হাসান হোসেনের আম্মা কেউ চিনি না, বিশ্ব নবীর কলিজার টুকরা কেউ চিনি না। আমরা কবরের মাটি চিনি শুধু আমল আর আমল। যার আমল নামা ভালো থাকবে এই কবরের মধ্যে তার শান্তি আর শান্তি, শান্তির ঠিকানা। আর যার আমল নামা ভালো হবে না এই কবরের মধ্যে কোনো শান্তি কোনো সুখ পাবে না। কবর বলে দিলেন। এই কথা শুনে আবু জার গিফারি কবরের মধ্যে কুড়ালটা রেখে, হারিকেনটা রেখে আবু জার কোথায় চলে গেল? আবু জারের খোঁজ নাই। আবু জার দুনিয়ার মানুষকে ডেকে বললেন, ও দুনিয়াবাসীরা শুনে নাও, ওই কবর ভয়ঙ্কর, ওরে কবর কথা বলতে পারে, গর্জন করতে পারে। ওই কবরের মধ্যে কেউ আমল ছাড়া ঢুকো না, ওই কবরের মধ্যে কেউ বেঈমান হয়ে যাইও না, ওই কবরের মধ্যে কেউ তোমরা পাপের কাজ করে যাইও না। এই কথা বলি আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনোদিন বিবাহ শাদী করলেন না, কোনোদিন সংসার করলেন না, সারা জীবন আল্লাহর ইবাদতে মগ্ন হলেন, আমার আল্লাহর রাসূলের প্রেমে প্রেমিক হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, সেই কবর বলে আমাদের কোনো ভয় নাই আছে? ওই কবর বলে কোনো ভয় নাই, ভীত নাই। ও দুনিয়ার মা বোন গো, যে কবর আমার মা ফাতিমাকে চেনে না, সেই খবরের মধ্যে আমাদের শপথ থেকে যাওয়া লাগবে কিনা জোরে বলেন। কারোর মাপ আছে? কারোর মাপ নাই। কবর দিনে 5 বারে ডাক দেয়। কয়বার? 5 বার করে ডাক দেয়া বলে, হো দুনিয়ার মানুষ হুঁশিয়ার হও, আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবর বড় অন্ধকার, ওরে আমি কবরে বড় সাপ বিচ্ছুর ঘর। খালি হাতে এসো না, খালি হাতে আইলে আমার কবরের মধ্যে রক্ষা পাইবা না। কবর কয়বার ডাক দেয়? 5 বার করে ডাক দেয়। মা বোনরা, ওই কবরের মধ্যে কখন যেন আমরা ঢুকে যাব, কবরের মধ্যে কখন যেন ঢুকে যাব মা বোন গো, কেউ আমাদের